বুড়ো বয়সে ভীমরতি চাপলে যা হয়, এই বয়সে সাধারণ অনুষ্ঠান একদমই মানায় না। যাই হোক, এই কমেন্টটা আমি পেয়েছিলাম, তো তোমাদেরকে একটা কথাই বলবো। প্রথমত, আমি বুড়ো নই, খুব কম বয়সেই আমার বিয়ে হয়, আর খুব কম বয়সেই আমি প্রথম সন্তানের মা হয়েছি, আর এখন দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি। আজ আমার বান্ধবীরাও এসেছে, তাদের একজনের বিয়ে হয়নি এখনও আমার অনেক বান্ধবীর বিয়ে হয়নি। আমার প্রত্যেকটা বান্ধবীর মধ্যে আমারই আগে বিয়ে হয়ে যায়, যেটা কিনা একদমই খারাপ, এটা আমি মানি। কিন্তু তারপরে বলবো, যারা আমাকে বুড়ো বলছো, সত্যি এই বয়সে আমার পড়াশুনোর করার কথা ছিল, যেখানে আমার বিয়ে হয়ে দুটো বাচ্চা হয়ে গেছে। সরি, দুটো বাচ্চা বলছি কেন, দুটো বাচ্চার মা হতে চলেছি। তো যাকে আর কিছু বলার নেই, আমার বয়সটা কিন্তু খুবই কম। তো এই বয়সে যদি এগুলো না করি তো করব কখন বলো তো? আর কিছুদিন বয়স, আজকাল তো অনেক বয়স হলেও মানুষ অ্যানিভার্সারি পালন করে। এই যে আমার মা, শাশুড়ি মা খাবার বানিয়ে দিয়েছে। ফোন ধরেই নেই না। এই দেখো, এখানে মাছের মাথা দিয়ে, মাছের মাথা ভাজা, ডাল, মাছের কালিয়া, চাটনি, ঘন্ট, বেগুন ভাজা, মিষ্টি। এই হচ্ছে আমার আজকে স্বাদের কয় পথ হলো? 3, 4, 5, 6, না 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5টা হলো। আর আজকাল কোনো কিছু করার জন্য কিন্তু বয়সটা ম্যাটার করে না। নিজেকে আনন্দ দেওয়ার জন্য, নিজেকে খুশি রাখার জন্য যে কোনো বয়সে যে কোনো কাজ করা যায়। আর প্রথম বাচ্চার ক্ষেত্রে স্বাদ হবে, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে স্বাদ হবে না, সেটা তো ভাবাই যায় না, তাই না? সেও হচ্ছে আমাদের কাছে স্পেশাল একজন যে আসছে। তো যাকে চলো, এবার হচ্ছে স্বাদ খেতে বসে পড়লাম। এবারে আশীর্বাদ হবে, তারপরে এই যে বাচ্চা পোলাপানদের নিয়ে বসেছি সব। ওই দেখো, মাহি কি খুশি দেখে, বলছে, মানে বলতে তো পারে না, মানে খুব খুশি বোঝাচ্ছে আর কি। ওই যে সামনে আমার একটা বান্ধবীর মেয়ে বসেছে, আর পেছনে হচ্ছে আমার আরেকটা বান্ধবীর মেয়ে, আর ওইদিকে জুইসোনা আর ছন্দা বসেছে। তো চলো, অনেকের ব্লগে তোমরা দেখে ফেলেছো, আমার ব্লগটা একটু দেরি হয়ে গেল দিতে। আর কেন দেরি হলো সেগুলো তো তোমরা জানোই। আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা। আসবে ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হামা। বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা। ও মামা, ও মামা, ও আমি হব মামা। ও মামা, ও মামা, ও আমি হব মামা। দেখবো কবে খুকুমনি, শুকলা দাঁতের মিষ্টি হাসি। বুকটা ভরে যাবে যখন ডাকবে মাসি। এই মুহূর্তে আরেকটা ছোট্ট একটা গান শোনাতে বাস বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে যেন নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। কেমন লাগলো? দারুণ, মানে স্পেশাল উপহার সব থেকে আর কি। খুব ভালো লাগলো, মানে মন ভরে বলছি, খুব ভালো লাগলো। আমি এমনি গান প্রেমী মানুষ, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ দাদা, খুব ভালো লেগেছে। মিষ্টি খাবা? গলা লাগবে, ওকে একটা আঙ্গুল দিয়ে দাও, আঙ্গুল দিয়ে। বউ খাওয়া খায় তো খাবো আগে খাবো শ্বশুরি নিয়ে আশীর্বাদ দিয়ে দে, আশীর্বাদ করুন। সুন্দর গান গেল, কইছিলা দাদা গান গেল। লাইট তো জ্বলে।
সব ধরনের নেই, আমরা ডাল নেই, ডাল নেই, ভাতটা হ্যাঁ ওটা খাবে আলাদা আলাদা হচ্ছে, ওটা মিষ্টান্ন সকালবেলা মিষ্টান্ন খাইছে তো এখন আর দিব হ্যাঁ। তো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর গান এত কনফিডেন্টলি সবার সামনে, তাও আবার আমরা সবাই অচেনা, এত মানে মন খুলে গান গেয়েছে, মানে কি বলবো। সবাই বলছে যে না, সবাই এটাই জিজ্ঞাসা করছে ওনারা কারা, ওনারা কোথার থেকে এসেছেন। তোমরা সবাই জানো আমার ব্লগস চ্যানেল থেকে, আমার ব্লগস আমি নাম তো সেরকম জানি না করো, কিন্তু আমি জানি যে ওর দাদাভাই দিদিভাই, আমি ওইভাবেই ডাকি। হ্যাঁ আমারও লোভ লাগতো, খাইনি না কোনোদিন। খাও মিষ্টি পিঠা খাও, তুমি খাও। আমার একটু আগে আমি ভাত খেলাম না। 500 লোকেরা না বস এই করে ভাজা ভাজি কমপ্লিট করলে রান্না হইতে বেশি দেরি লাগে। এখানে খাওয়ার দাওয়ার হবে। আমি আজকে সারাদিন খুব একটা ভিডিও করতে পারিনি, কিরকম জানে কে কে করেছে ভিডিও, ওইটুকুই। আর আমার শাড়িটা শুধু উপর দিক দিয়ে উঠে আসছে। আর রান্নাবান্না কি কি হয়েছে চলো তোমাদেরকে একটুখানি দেখাই। আস্তে আস্তে আসো। এইটা না বোধ আমাদের, হ্যাঁ এটা পরে নিয়ে যাবে গা, এটা আমাদের, আরেকটা আছে ওইটা অন্য মানুষের। চলো রান্না বান্নাগুলো তোমাদেরকে একটু দেখাই। ও রান্না মানে কি, এই দেখো কত কিছু এখানে। এই যে এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা, তারপরে এখানে আছে ভাত, ভাত তো সবাই জানে। তারপরে এই যে এখানে আছে এই যে এটা হচ্ছে কি বলে এটাকে, চিংড়ি মাছ আলু দিয়ে। আর এই যে এই পাশে আছে ডাল, এই দেখো ডাল, এই বাবা পেপারটা তুলে দাও। আর এখানে হচ্ছে মাছের রসা, বোধহয় কাতলা মাছের রসা। আর ওখানে কি আছে জানি না, চাটনি 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 হবে। আর ওখান দিয়ে আমাদের পাপড় ভাজা, না সরি পকোড়া ভাজা হচ্ছে গরম গরম। আসো একটু দেখি দিই অল্প। ওই দেখো এখানে পকোড়া ভাজা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না। আর এখানে হচ্ছে খাওয়ার প্যান্ডেল, এই যে এই দেখো এই পাশটাতে হয়েছে খাওয়ার প্যান্ডেল, এখানে খাবো। ওই জগের কথা বলতেছে মা, কি বলে? হ্যাঁ ভালোই তো, গ্রাম থেকে জগ আনতেছে। হ্যাঁ ওই যে ক্যাটারিং এর 4টা জগ ছিল তো, 4টা জগ ছিল। ওই যে এখানে জগ আছে 4টা এখান থেকে মা, এই যে দিতে লাগবে। এদিকে রেডি করলে দাদা ওরা বসে যাবে। কোথায় বসে আছো? ওইখানটায়? হ্যাঁ আসো, হ্যাঁ হ্যাঁ যাও বসো, আসো 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 বসো বসো দিও ভালো করে। হ্যাঁ জলের ইয়েটা ফুল, হ্যাঁ ওদেরকে তুমি একটু দাঁড়ায় থাকো। আচ্ছা যাও, ও ডাকতেছে ওইখানে আবার আমাকে। তো নিসারকে টিউশন টিচার এসে বসে আছে, তাই সর্বপ্রথম দাদাভাই দিদিভাইকে দিয়েই খাবার টেবিলটা উদ্বোধন করলাম। এই দেখো ঘর ভর্তি মানুষ, সবাই সবাই মিলে। চলো ধন্যবাদ। বা হাতে দিয়ে দেখছিস, অনেকে বলে বা হাতে দিতে হয়, অনেকে বলে ডান হাতে দিতে হয়, দুই হাতে দিয়ে দিলাম, কোনো কমতি নাই। ভরপুর আশীর্বাদ। তো এই যে আমরা সবাই ফটো তুলছি, ভিডিও করছি। এই যে এটা আমার ননাস, আর হচ্ছে এটা আমার যা, সবাই দেখো। আর এই যে এটা আমার যা, আর এই যে আমার বড় যা, আর এই যে আমার ছোট যা, আর আরেক যা ফটো তোলায় ব্যস্ত। আর এই যে আমার ভাস্তি। দেখো ওইদিকে দেখো সবাই ফোকাস।